জন্য আচ্ছা এটা অ্যাডজাস্ট করার জন্য একটা লিভার আছে দেখেন এইখানে এই যে এখানে এটা টানলে সামনে পিছনে নেওয়া যাবে এটার উপরে এটা এইখানেও থাকতে পারে এইখানেও থাকতে পারে এই দুই পাশেই থাকে লিভারটা তো এটা হচ্ছে আপনার এটা দিয়ে অ্যাডজাস্ট করে সামনে পিছনে হ্যাঁ আরেকটা হচ্ছে এইখানে দেখেন এটা লোহার দণ্ড আছে এখানে এই যে এটা লোহার দণ্ড দেখেন এটা কভার করা থাকে কভারটা নাই এটা দিয়ে হচ্ছে সিট পিছনের সামনে নেই না সামনে নিয়ে পিছনে এটা ধরে রাখলে আপনার সিটটা কি সামনে পিছনে যাবে কি বলে আপ ডাউন করবে নিচে দিয়ে উপরে আর এই হচ্ছে এইটার কাজ আর এটার কাজ হচ্ছে সামনে পিছনে এই হচ্ছে আমাদের সিটের গাড়িতে ওঠার পরে প্রথম কাজ তারপরের কাজ হচ্ছে আমাদের সিট বেল্ট বাঁধা সিট বেল্ট বাঁধার নিয়ম আছে আপনি ধৈর্যই বাইন্দে দিলেন তো সেটা হবে না আপনি কোথায় ধরেন একটা ইন্টারন্যাশনাল কোথায় ইন্টারভিউ দিতে গেছেন অথবা কোনো আপনার ধরেন কী বলে বেবি কোথায় গেছেন আর বেবি কোথায় যেমন যে এয়ারলাইন্সের ইন্টারভিউতে গেছেন তখন আপনারা দেখবে যে সিট বেল্ট বাঁধা দেখি বলবে যাতে কেমন যায় যেমন এই যে ইয়া আছে না কী বলে এটার নাম ইউএস বাংলা এয়ারলাইন্সে এইটা বেশি ধরে হ্যাঁ এই সিট বেল্ট বাঁধার নিয়ম হচ্ছে এই যে এইটারে প্রথম হাতে নাও হ্যাঁ আমরা এইভাবে আমি এটার হাতে নিলাম নিয়ে তারপরে কাজ হচ্ছে এইটাকে এদিক দিয়ে টেনে এই যে এইভাবে বুঝছেন এই হাত দিয়ে টান দিতে পারবেন এর দিয়ে কাজ হচ্ছে কি বাম হাতের কাজ হচ্ছে এটা ধরা লকটা আর ডান হাত দিয়ে এটাকে টান দিতে টেনে দেখেন এই যে বুঝেছে এখানে যে ভরে দিচ্ছে সিট বাঁধা হয়ে গেছে আর আপনি যদি ধরেন ওরা দেখে নতুন ড্রাইভাররা করে কি জানেন এইটাতে ধরে তো এইটা এমনি টান অথবা এইটাই ধরে এদিক দিয়ে ধরে টানে অথবা এইটাই ধরে টানে এমনি টাইনে এই করে এটা করা যাবে কাজ হচ্ছে এইটাকে ধরে ডান হাত দিয়ে টান দিবেন বাম হাত দিয়ে লাগাই দিবেন এখানে একটা লাল বাটন আছে এটা আবার চাপ দিলে খুলে যায় খুলে গেছে না আচ্ছা আবার এই যে টান দিলাম এই লাগাই দিলাম হয়ে গেছে বুঝছেন বিষয়টা এই হচ্ছে এই সিট বেল্ট বাঁধার নিয়ম সহজ নিয়ম এইটা এখন থেকে আমরা যখন গাড়ি চালাবো আমরা সিট বেল্ট বাঁধবো সবাই হ্যাঁ আচ্ছা তারপরে গেছে এইটা তারপরে হচ্ছে গাড়ি স্টার্ট দেওয়ার পরে কাজ হচ্ছে গিয়ার দেওয়ার পরে স্টার্ট দিয়ে আমরা কি করছি ব্রেকে চাপ দিয়ে গিয়ারে দিছি না তারপরে কাজ হচ্ছে যে হ্যান্ডব্রেকটা যদি উঠানো থাকে এটাকে ডান করা হ্যান্ডব্রেক আগে নামাইতে পারবেন না হ্যান্ডব্রেক নামানোর নিয়ম কি আগে ড্রাইভে দিবেন হ্যাঁ ড্রাইভে দেওয়ার পরে হ্যান্ডব্রেক নামাবেন বুঝছেন এখন আমি দেখাই ধরেন আমার হ্যান্ডব্রেকটা ওঠানো আছে আপনি স্টার্ট দিলেন ব্রেক ধরলেন ড্রাইভে দিলেন তারপর হ্যান্ডব্রেক নামাইয়া তারপর ব্রেক ছেড়ে আগাবেন বুঝছেন কেউ আগে পরে করবেন না এটা হ্যান্ডব্রেকটা কখন দিবেন গিয়ার দেওয়ার পরে বুঝছেন আচ্ছা এটা বলে এটার নাম হচ্ছে পার্কিং ব্রেক এই যে ব্রেকটা নষ্ট হয়ে গেছে নষ্ট হোক এই যে হ্যান্ডব্রেকটা উঠানো আছে হ্যাঁ তো হ্যান্ডব্রেক উঠানোর নামানোর নিয়ম আছে একটা দেখতে পাবেন সহজে উঠানো নামানোর নিয়ম হচ্ছে কি এই যে এখানে একটা বাটন আছে দেখেন উঠাবেন তখন বাটনের প্রয়োজন নাই তখন টেনে উঠাই দেবেন যখন নামাবেন তখন একটু উপরের দিকে টান দিবেন দিয়ে তারপর বাটন টান দেবেন তখন বুঝছেন বিষয়টা যখন উঠাবেন তখন এমনি টান দিয়ে উঠাবেন আর নামানোর সময় কী করবেন সামান্য উপরে টান দিবেন তারপরে বাটন টান দেবেন এই যে হ্যান্ডব্রেকের সিস্টেম হ্যাঁ গেল এইটা হ্যান্ডব্রেক তারপর হচ্ছে আমরা গাড়ি চালাবো চালাতে গেলে কি আমরা ডানে বামে মন নেই না মন দিলে আমাদের ইন্ডিকেটর দিতে হবে অনেক ইন্ডিকেটর সম্বন্ধে জানেন অনেকে জানে না এটা হচ্ছে ইন্ডিকেটর লিভার জানেন কি ইন্ডিকেটর লিভার এটা অনেকগুলা কাজ কি কাজ আমরা দেখে আসছি হ্যাঁ দেখেন এইটার যে এই মাথাটা ঘুরে দেখছেন মাথাটা ঘুরে না আচ্ছা এই মাথা এটা হচ্ছে লাইটিং সিস্টেমের একটা অংশ লাইট সিস্টেমের উপরে যখন আপনি এটা একবার সামনে দিচ্ছেন এখানে পার্কিং লাইট চলছে কি চলছে পার্কিং লাইট তার মানে আপনি ধরেন কোথাও গাড়ি রেখে আর রাতের অন্ধকারে রাস্তার পাশে কোনো গাড়ি রেখে কোনো একটা কাজে বের হয়েছে গাড়ি থেকে তখন কী করবেন এই পার্কিং লাইটটা জ্বালাই রেখে এই পার্কিং লাইট জ্বালাইছেন এখন কি কোনো গাড়ি যদি রাস্তা দিয়ে আসা যাওয়া করে বুঝতে পারবে যে গাড়ি রাস্তার পাশে থামানো আছে দেখেন আপনি দেখেন আশেপাশে দেখেন লাইট জ্বলতেছে একটা জ্বলবে না হ্যাঁ দেখেন এই যে সামনে দুইটা জ্বলবে পিছনেও দুইটা জ্বলবে পিছনে দুইটা আমার নষ্ট তো এই লাইটগুলো সামান্য আলো জ্বলবে হ্যাঁ বেশি একটা না
তো কি করলাম, একটা সামনে দিয়েছি কি চলছে, পার্কিং লাইট। আর একটা সামনে দিব, এখন কি চলবে, হেডলাইট। দেখেন হেডলাইট জ্বলছে, দেখেন হেডলাইট জ্বলছে, জ্বলছে না? আচ্ছা, তাহলে কি একটা সামনে দিলে পার্কিং, দুইটা সামনে দিলে হেডলাইট। হেডলাইট। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আপার ডিপার বলি না, কারণ আপার ডিপার মারে বলে না এগুলো। আচ্ছা, যখন আপনি এটার উপরে টান দিবেন, এই যে উপরে টান দিচ্ছি, এখন হচ্ছে আপার জ্বলছে, দেখেন এই যে আপার জ্বলছে, আপার, হ্যাঁ জ্বলছে, জ্বলছে আলো। আচ্ছা, উপরে টান দিলে হয় কি, আপার জ্বলে, আপার মানে উপরের দিকে থাকে লাইটটা। আর যখন আপনি ডিপার যে জিনিসটা আমরা বলি, তো আমরা আপনার আসলে সঠিক নাম হচ্ছে হাই বিম, লো বিম, আমরা বলি আপার ডিপার। হ্যাঁ, নাম কি, হাই বিম, লো বিম। তা হাই বিম করে কি, এই যে যখন উপরে দিছি এই হাই বিম জ্বলছে আমাদের। কিন্তু লো বিম যেটা, ওইটা আপনি এই লাইট না জ্বালাই, হেডলাইট না জ্বালাই দিতে পারবেন না। লো বিম দেওয়ার নিয়ম হচ্ছে কি, হেডলাইট জ্বালাইয়া তারপর কি যখন নিচের দিকে দিয়ে রাখবেন, তখন আপনার লাইটের আলোটা নিচের দিকে থাকবে, মেন যে হেডলাইটের আলোটা নিচের দিকে থাকবে। আপনি হাইওয়েতে যখন গাড়ি চালাবেন অথবা শহরের এলাকা, হাই বিম লো বিম দেওয়ার নিয়ম আছে। শহরের ভিতরে লো বিমে গাড়ি চলবে, শহরের ভিতরে কোথায়, লো বিম। যখন আপনি হাইওয়েতে যাবেন তখন আপনি হাই বিমে গাড়ি চালাবেন, কিন্তু কোনো গাড়ি যদি আপনার 150 মিটারের কাছাকাছি চলে আসে, তখন আপনি আবার লো বিম দিতে হবে। এটা হচ্ছে নিয়ম হাইওয়েতে গাড়ি চালানো। আচ্ছা, তো এটার কাজ হচ্ছে, দেখেন এটার কাজ আমরা কি পাইলাম, লাইট জ্বালাইলাম, পার্কিং জ্বালাইলাম না? আচ্ছা, আরও কাজ আছে, সেটা হচ্ছে ইন্ডিকেটর। হ্যাঁ, দেখেন যখন আপনি নিচের দিকে দিবেন, তার মানে ডান দিকে ইন্ডিকেটর চলবে, ডান পাশে। নিচে দিলে কোন দিকে, ডান পাশে। উপরে দিলে বাম পাশে। বাম পাশে। হ্যাঁ, এই দেখেন উপর মানে কি, এটা বামই দিতেছি, বাম সাইডে দিতে হয় না? আচ্ছা, এই যে নিচে মানে ডানে দিলাম, এই ডান, বাম পাশে এইভাবে। হ্যাঁ, এই লিভারটা সম্পূর্ণ কাজ হচ্ছে এতটুকু, বুঝছেন? এছাড়া আর কোনো কাজ নেই। কিছু কিছু গাড়ির এই লিভারটা এই পাশে থাকতে পারে, সেটা আপনি মার্কিং দেখেই বুঝবেন। দেখেন এখানে লিভারটা, দেখেন ওয়াইপারের একটা চিহ্ন আছে আছে না? যে এটা নাই, এটা লেখা আছে যে অফ সুইচ, তারপর ইন্ডিকেটরের চিহ্ন লেখা আছে, দেখছেন? তার মানে কি, এটা ইন্ডিকেটর। আমি কালকে সেদিন রাতে যে গাড়িটা চালায় আসছি, সেটার এই ইন্ডিকেটরের সুইচটা এই পাশে। তা আমি বারবার এইটা দিই, আর আমার কি বলে ওয়াইপার এই যে অভ্যেস নাই তো, আমাদের অভ্যেস হচ্ছে ডান পাশে, বাম পাশে তো অভ্যেস নাই, বুঝছেন? আচ্ছা, এই এখন তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি যে আমরা যে এই যে যদি বলি ডানে ইন্ডিকেটর দিলে ডানে দিব, আর যদি বলি বামে বামে। ইন্ডিকেটর দেওয়ার কোনো স্টিয়ারিং থেকে হাত সরানোর দরকার নেই। আপনি এমন যদি দেন তাহলে হবে না। হ্যাঁ, ইন্ডিকেটর দেওয়ার নিয়ম হচ্ছে আপনি এইখানেই থাকবে হাত, খালি এইটা দিয়ে কন্ট্রোল করবেন। হ্যাঁ, আপনি যেদিকে দেবেন সেদিকে কন্ট্রোল করবেন। তারপর দেখি আমরা এই আমাদের টুকটাক জিনিস গেছে। এখন অনেকে স্টিয়ারিংয়ের মাপ জানেন না। ফক লাইটটা ফগ লাইট এটা নাই, ফগ লাইট আলাদা সুইচ থাকে, মানে এইটার সাথে কোনো ফগ লাইট থাকে না। আপনারা অনেক শুনছেন, আমার কাছে শুনতে দেন। হ্যাঁ, পুরো শুনতে হ্যাঁ, কিন্তু সাইকেল এটা সাইড হন। মনে আচ্ছা, তারপরে আসেন এই যে স্টিয়ারিং এর মাপ। এখনো অনেকে একটা হর্নটা দেখাই আপনাদের, আমাদের হর্নটা নষ্ট, তারপর দেখাই। এই যে প্রতিটা স্টিয়ারিং এর, হ্যাঁ প্রতিটা গাড়ির হর্নটা থাকে হচ্ছে এই স্টিয়ারিং এর মাঝখানে, বুঝছেন? দেখেন এই যে আমি ধরলি, বুঝতেছে না? আচ্ছা, এই যে হর্ন, এই যে মাঝখানে ব্যাপারে যে এটার মধ্যে থাকে কিন্তু হ্যাঁ, এটা হচ্ছে আধুনিক স্টিয়ারিং এ এইখানে এটার বাটন মধ্যে থাকবে, মানে থাকবে এতটুকুর ভিতরে। হ্যাঁ, স্টিয়ারিং এর ভিতরে তা আপনি দেখলেই বুঝবেন, যেমন এইটা এখানে কোনো বাটন নাই, তার মানে মাঝখানে। এখানে যদি এখানে বাটন থাকে তাহলে তো এইখানে। আচ্ছা, আর দেখবেন বাসে করে কি এইখানে চাপ দেয়, হর্নটা দেয়, খেয়াল করছেন? বাসে কি এখানে করে? আছে, এইখানে দিয়ে হর্ন দেয়, এই জায়গায় আছে, এইখানেও থাকে, এইখানেও থাকে, লোকাল বাসে থাকে এইখানে, আর নাইট কোচ যেগুলো সেগুলো এইখানে থাকে। ওটা হচ্ছে হাইড্রোলিক হর্ন, তো ওদের ওগুলো ওই জন্য এখানে সিস্টেম করে দেয়, আর ওদের এইখানে কোনো হর্নের অপশন নাই। লালটা বাসার যে লিলেন গাড়ি আছে না, টাটা গাড়ি, ওই হিন্দু গাড়ি, ওগুলোতে কিন্তু আবার হিন্দু গাড়ি বেশিরভাগ তারপরে আমরা বাম যে পাশে থাকে। স্টাইং এর মাপটা দেখি। হ্যাঁ, ওই যে কি ধরনের নাম, কি নাম জানেন আপনার? রাহিম, এদিকে আছে রাহিমের যে সমস্যা, বুঝছেন? ও মাপ বুঝে না। হ্যাঁ, কোথায় গেলেন? এই যে স্যার। এই যে আমাদের গাড়ির স্টাইলটা 1.5 প্যাক ঘুরে, 1.5 পাক যেদিকে ঘুরাবে, আমরা স্টিয়ারিংয়ের এই বড় অংশটা, হ্যাঁ এটাকে ধরি হচ্ছে গাড়ি, এটা যে যখন এই যে এই জিনিসটা সোজা থাকবে, দেখেন এই যে এইখানে মিলে গেছে না, এইখানে স্টিয়ারিংটা সোজা না, মানে
সঠিক আছে কি না অ্যালাইনমেন্ট এটা বোঝার নিয়ম হচ্ছে এইটা এইভাবে ধরে যদি দেখে যে না এটা সোজা আছে, হ্যাঁ ধরেন এইভাবে আছে, তাহলে তো সোজা নেই আছে, আচ্ছা এই যে এইভাবে, তার মানে সোজা আছে, এটা অ্যালাইনমেন্ট চেক করার নিয়ম। দেখেন চাকাও সোজা আছে, স্টিয়ারিংও সোজা আছে। আচ্ছা এখন কাজ কি আমাদের, দেখেন আমাদের স্টিয়ারিংটা ডানেও 1.5 ভাগ করে বামেও 1.5 ভাগ করে, হ্যাঁ আচ্ছা এখন যদি আমরা ফুল ডানে কাটি তাহলে কি করবে, 1.5 ভাগ করবে, হাফ ভাগ, তারপর কি আবার এই যে 1 ভাগ, 1.5 ভাগ, বুঝছেন? এই আর একটু যাবে কিন্তু এরকম কাজ নেই, এই 1.5 ভাগ করছে, বুঝছেন? আচ্ছা আবার যখন সোজা করবে তখন আবার কি, এই হাফ ভাগ দিলাম, আবার ঘুরাই দিলাম, এই 1 ভাগ। একটু সামান্য ইয়ে আছে, এটা হচ্ছে যে বসানো দিই রানিংয়ে থাকলে শুরু হয়ে যাবে। আবার যদি বামে কাটেন ওই 1.5 ভাগ, এই যে হাফ ভাগ, আবার এই ঘুরে চলে গেল 1.5 ভাগ। তবে আবার এই সোজা করবো আমরা, এই যে আবার 1.5 ভাগ ঘুরে গেলাম। আপনি তো এটা একটু ঘুরাই ফেলেন। এখন আমরা কদিন জানি না কি কি চালাইছি, এতদিন আপনারা কি চালাইছেন আপনাকে বলেন, চালাইছেন কি 2 দিন? স্যার গাড়ি উপরে উঠাবো, এই মাঠে উঠে এই মাঠটাই আমরা ডানে করবো, সবাই 5 মিনিট করে ঘুরে আসি। জি স্যার। যদি বেশি সময় হয় আবার দিব আপনাকে, হ্যাঁ।